বর্তমানে মোমের ব্যবসা ঠিক যেমন ট্রেন্ড, সেরকমই মোম দিয়ে বিভিন্ন ধরনের ফুড ডিজাইন করা তেমনই একটা বিশাল ট্রেন্ড। কোথাও রসগোল্লা, কোথাও পান্তুয়া, এরকম বিভিন্ন ধরনের জিনিস মোম দিয়ে তৈরি করে। সেরকমই একটা পেস্ট্রি বানানোর ইচ্ছা ছিল আমার অনেক দিনের। ইন জেনারেল আমরা লাক্সারি মোমবাতির ক্ষেত্রে এই ধরনের ফুড পেস্ট্রি বা যে কোনো ধরনের ডিজাইন বেশি করতে পারি না, কেননা এই মোমগুলো জ্বালানোর জন্য অতটাও ভালো নয়। কিন্তু এই ধরনের ডিজাইনার সুন্দর সুন্দর শোপিস হিসাবে এই ধরনের মোমবাতিগুলো ভীষণ সুন্দর লাগে। মিয়া মোড়ে যখনই আমি যাই, তখনই এই চকো চিপস পেস্ট্রির উপর আমার একটা আলাদাই টান থাকে। এইটা অর্ডার করতে আমি কখনোই ভুলি না। তাই যখন প্রথম পেস্ট্রি বানানোর কথা উঠলো, তখনই আমি ভাবলাম যে এরকম চকো চিপস পেস্ট্রি আমি বানাই। কেমন হয়েছে সেটা তোমরাই বলবে। কিন্তু আমি চেষ্টা করেছি যত সম্ভব কালার অ্যান্ড এভরিথিং সব কিছু যেন পারফেক্ট হয়। আমার মনে হয় চকো চিপস কুকিটা বানাতে গিয়ে আমার সব থেকে বেশি খাটনি হয়েছে। মোদকের মোল্ডের মধ্যে ওইটুকুনি ওইটুকুনি চকো চিপস পেস্ট্রি মানে চকো চিপস বানানো, উফ, সে এক আলাদাই হেডেক। কিন্তু ওভারঅল জিনিসের আউটকামটা খুব ভালো হয়েছিল। অন্তত আমি স্যাটিসফাইড। এবং যখন আমি বাড়িতে একটা টেবিলের উপর এটা রেখেছিলাম, বাড়ির সবাই দেখে এটাকে পেস্ট্রি বলে অনেকেই ভুল করেছে। এমনকি আমার ছোট ভাই এসে সেটাকে খেতে গেছিল। এটার থেকে মজার আর কিছুই হতে পারে না। তোমরা জানিও যে এরপরে আর কোন খাবারের রেপ্লিকা আমি বানাতে পারি। মোম দিয়ে এই জিনিসগুলো বানাতে ভীষণ ভালো লাগে। আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। বাই।